হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে তোমার পার্সনের কি ফিলিংস থাকতে পারে, কি অ্যাকশন থাকতে পারে আগামী 10 দিনের জন্য। নিশ্চয়ই কোনো সাফারিং চলছে, তার জন্যই হয়তো ভিডিওটা দেখতে এসছো। তো প্লিজ পজিটিভিটি নিয়ে এবং মা কালী আর ভোলেনাথের নাম নিয়ে তোমরা ভিডিওটা দেখো। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, ভিজিট করছো, তো ডু সাবস্ক্রাইব, বিকজ প্রত্যেক দিনই আমি কিছু না কিছু টপিক নিয়ে ভিডিও আনি। তোমরা কি টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারো। আর কিছু প্ল্যানস আমাদের ভগবানের তরফ থেকে হয়, সেটা না রিডিংস ধরে জানা যায়, না না তোমার কুষ্টি বিচার করে জানা যায়, না এদিক ওদিক কোনো দিমাগ লাগিয়ে যাওয়া যায়। তো যদি কিছু তোমার প্ল্যান অনুযায়ী না হচ্ছে, ইটস মিন প্রচুর এফোর্টস নিয়েছো, প্রচুর প্রচুর এফোর্টস নেওয়ার পরেও যদি কোনো কাজ না হচ্ছে, কাউকে না পাচ্ছ, ইটস মিন তুমি রং জায়গায় এফোর্ট দিচ্ছ। ঠিক আছে? তো প্লিজ, যারা এরকম কেন কথা বলছি, কারণ বেসিক্যালি সবাই কিন্তু ভুল জায়গায় এফোর্টটাই অনেকেই দিয়ে রয়েছে এখন, তার জন্য এটা বলছি। তো উইদাউট এনি ডিলে আমি এবারে চালু করব। কি ফিলিংস আজকে তোমার আছে? আজকের ডেট হলো 10ই ফেব্রুয়ারি 2025। কী ফিলিংস তোমার আছে সেটা একটা রিডিংস নেব, কারণ তোমার এনার্জির উপরেই তোমার পার্সনের এনার্জি নির্ভর করে অনেকটা, অনেকটা 50-50 বলে না, যে এক হাতে তালি বাজে না, সেরকম। চলো দেখে নেব এই মুহূর্তে। আর জোর করে কাউকে নিজের কাছে বেঁধে রাখতে চাও না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। যদি অনেক হাত পা মেরে নিয়েছো, একটু একটু করে করলে, দেখো একটু প্রবলেম হলে তো সলভ হয়ে যায় কোনো না কোনোভাবে, কিন্তু যে তোমায় ভালোবাসে না তাকে তুমি পাঁপড় বেলে বেলেও ভালোবাসাতে পারবে না। আর বশীকরণ কোনো কিছু টোটকা করে যদি করতে চাও, তাহলে আমার মনে হয় সেটা লংজিভিটিটা কম হয়ে যায়, স্টেবিলিটিটা কম হয়ে যায়। ঠিক আছে? তাই পিওর লাভ এর উপর ফোকাস করো, সেটা লাভ ম্যারেজ হচ্ছে বা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, ডাজ নট ম্যাটার। যদি লাভ ম্যারেজই করতে চাইছো, তো পাগলপান করো না। একটা ভালো, যে তোমাকে জেনুইনলি ভালোবাসে এরকম কোনো পার্সনকেই হাত ধরবে এই মুহূর্তে। আর যদি কাউকে ঠকিয়েছো, ওভার স্মার্ট ডিসক্লেমার দিয়ে দিয়েছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করবার আগে, বা এক্সট্রা লাভ অ্যাফেয়ার্স করবার জন্য, কিন্তু ডিসক্লেমার বলে কিছু হয় না। তুমি যদি কারো থাকা সত্ত্বেও কেউ থাকা সত্ত্বেও যদি তুমি কাউকে আরেকটা রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছ, আর টাইমের পর তুমি তাকে ছেড়ে দিয়ে বলছো, ভাই আমি তো অলরেডি আগে কাউকে কথা দিয়ে রেখেছি, আমি তার কাছে যাব, তাহলে এটা মহাপাপ, আর সেই পাপের ফল তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে। অনেকে জিজ্ঞেস করো না যে সে পাপের ফল ভোগ করবে কি না, 100% ভোগ করবে। তো আজকে সেটাও দেখবো, যারা ঠকিয়ে গেছে এরকম, তারা পাপের ফল ভোগ করছে কি করছেন না, এটা দেখবো। ভোগ তো করবেই। যদিও এটা ভাবার বিষয় নয় আমাদের, কে কী ভোগ করলো না করলো, মেন্টালি আমাদের ফ্রি থাকতে হবে। উইদাউট এনি ডিলে চলো দেখে নেবো তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে। জেনারেল রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। এই মুহূর্তে আমার ভিউয়ারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, পেজ অফ সোর্স। ওকে, দেখো তুমি লাইফে এরকম সিচুয়েশনে আছো যে তুমি যে কোনো জিনিস অ্যাচিভমেন্ট করতে পারবে। ম্যাজিশিয়ানের কার্ড এসছে। দ্য ম্যাজিশিয়ান ইজ পয়েন্টিং টু দ্য ক্যাপাবিলিটি অ্যান্ড রিসোর্স অ্যাট ইয়োর disposal. The mind and the universe are only reflection of one other. দেখো, যদি আমার ম্যানিফেস্টেশন এখানে, আমি এখানে, আর আমার ডেস্টিনেশন এখানে, সেটা কোনো জব, মানি, পার্সন হতে পারে, মাঝখানে তোমার অবস্টিকেল আসবে। এর উপরে এই দুজনের মধ্যে প্রবলেমস রয়েছে, অ্যান্ড এই সব কিছুর উপরে রয়েছে ইউনিভার্স, ঈশ্বর, পরম ব্রহ্ম, পরম আত্মা, রাইট? তো সেই ইউনিভার্স কিন্তু আবার বহুত বড় রোল প্লে করে। তুমি কি বলছো, তুমি কি শুনছো, তুমি ম্যাজিশিয়ান মনে করছো অবশ্যই নিজেকে, কিন্তু এই ম্যাজিশিয়ান ফিলিংসটা আনাটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ম্যাজিক্যালি ফিলিংস। যখনই তোমার হায়ার ভাইব্রেশনে যাবে, ইউনিভার্সের সাথে কানেক্টেড ফিল করবে, আর বিশ্বাস করবে যে পরমাত্মা তোমার উপরে আছেন। ইনফিনিটি চিহ্ন দেখতে পাচ্ছ তো? সেই ইনফিনিটি চিহ্ন মানে পরম ব্রহ্মের আশীর্বাদ তোমার উপর আছে।
তো যখন মনে হবে না হালকা ফিল হবে, কোনো রকম বাউন্ডেশন ফিল হচ্ছে না তোমার মনে হয় এখন, তো ইটস মিন তুমি অ্যালাইনমেন্ট এনার্জিতে রয়েছে। অ্যালাইনমেন্ট এনার্জি মানে তুমি যা কিছু পেতে চাইছো সেটা পাওয়ার জন্য রিসিভিং মুডে এসছো। যখন আমরা ফোন এরোপ্লেন মুডে রাখি, কেউ আমাদেরকে ফোন করলে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, রাইট? ফোনটাকে অন রাখতে হবে, প্লাস জেনারেল মুডে রাখতে হবে। সাইলেন্ট রাখলেও কিন্তু ফোন এলে বুঝতে পারবো না। তো তুমি ফোনের ওই কোন এনার্জিতে রয়েছো, সাইলেন্ট, ভাইব্রেশন, জেনারেল, বা পুরো সুইচ অফ হয়ে আছো, নাকি এরোপ্লেন মুডে আছো? তো কোন মুডে আছো? ফোন তো আসার জন্য সবসময় রেডি, ফোন যেও কেউ করতেই পারে। তুমি কোন মুডে আছো? তো ইউ আর নাও রাইট নাও জেনারেল মুড, মানে রিসিভিং মুডে আছো। তো যখন তখন তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে এরকম ভাইব্রেশনে যদি তুমি আছো, তাহলে আগামী 10 দিনে তোমার লাভ লাইফে বা তোমার লাইফে কোনো না কোনো শুভ পরিবর্তন অবশ্যই হতে চলেছে। যাদের যাদের হবে কমেন্ট বক্সে এসে অবশ্যই ম্যাজিশিয়ান লিখতে পারো। আর যাদের যাদের মনে হচ্ছে না আমার এই এনার্জিটাই চাই, ইটস মিন তোমরা একটু পিছিয়ে আছো, আর সেটা ম্যানিফেস্ট করবার জন্য ম্যাজিশিয়ান তোমরা অবশ্যই লিখতে পারো। ম্যাজিশিয়ান বানানটা দেখে না, ভুল লিখবে না কেউ, ওকে? এখানে এসছে পেজ অফ সোর্স। পেজ অফ সোর্স এনার্জি, গুড মেসেজ, নিউ আইডিয়াস, কিউরিসিটি, অ্যালার্ট। তুমি ভীষণ কিউরিসিটি আছো কোনো ব্যাপার নিয়ে, কোনো ইনফরমেশন নিয়ে, ঠিক আছে? নিউ কোনো নিউজ নিয়ে, কন্ট্রাক্টস, কোনো মেসেজ, ইনফরমেশন, আর দ্য এনার্জি নিডেড ফর এ সার্টেন প্রজেক্ট। কোনো হঠাৎ করে কোনো কিছু ঘটবে তোমার লাইফে, যেটা জন্য হয়তো তুমি ভীষণ ওয়েট করছিলে। আচ্ছা, এখানে দ্য ফুল এনার্জি জিরো। জিরো মানস মি শূন্য। শূন্য মানে তুমি কি কোন এনার্জির দিকে যাচ্ছ? প্লাসওয়ালা ওয়ানে যাচ্ছ না -1-এ যাচ্ছ? ইটস ডিপেন্ড টু ইউ, তুমি কোন দিকে যেতে চাও। অবশ্যই উপরওয়ালার প্ল্যান থাকে, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে উপরওয়ালা দিলেও আমরা সেটাকে ডিনাই করে ভাই নিজের বুদ্ধি লাগাতে চাই। দেন আমাদের ভগবান তো আর স্বয়ং এসে নিয়ে বলবে না, এই কান ধরে এরা বলবে এই এটা কর, ইশারা করবে তোমাকে, তোমাকে বুঝতে হবে। তো তোমার কাছে চয়েস রয়েছে যে তুমি কোন দিকে যাবে, +1-এ যাবে না -1-এ যাবে। তো 0 নাম্বার কার্ড হচ্ছে দ্য ফুল এনার্জি। এটা হচ্ছে নিউ বিগিনিংকে স্টার্ট করতে বলছে, পসিবিলিটিস, ইনোসেন্স। ইউ আর ভেরি ইনোসেন্স পারসন, মেল হোক, ফিমেল হোক, ম্যারিড হোক, এনি ওয়ান। পসিবিলিটিস তুমি দেখতে পাবে, যে জিনিসগুলোতে তুমি কোনো রকম পসিবিলিটিস দেখতে পাচ্ছিলে না, সেটা কিন্তু পসিবিলিটিস তুমি দেখতে পাচ্ছ, ওকে? অপটিমিজম, আশাবাদী, ট্রাস্ট ইন লাইফ। আগে তোমার মনে হতো ভাই কিচ্ছু হচ্ছে না, পুরো ব্যান্ড বেজে গেছে আমার লাইফে, পুরো ঝান্ড হয়ে গেছে, তো সেই নেগেটিভিটিকে রিলিজ করে তুমি কিন্তু আশাবাদী হতে স্টার্ট করেছো। এমনও ঘটতে পারে যা আগে কখনো তোমার লাইফে ঘটেনি, সেগুলো ঘটছে। যে মানুষটা তোমাকে কখনো মুখ ফিরেও তাকায়নি, যে মানুষটা হয়তো দিব্যি দিয়ে দিয়েছিল ভাই আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, সেই মানুষটা এসে তোমাকে সারেন্ডার করবে, ইয়েস আই লাভ ইউ ভাই, তোর থেকে ভালো আমায় কেউ বাঁচতে পারে না। এটা পার্টনার তোমার বলবে। ভাই এটা তো ভীষণ ভালো কার্ড এসছে। অ্যাডভেঞ্চার, এই যে পুরো লাইফের তুমি যে এখন সেশন চলছে, তোমার পিরিয়ডস চলছে, এটা ভীষণ বড় একটা অ্যাডভেঞ্চার মনে হবে তোমার। বললাম না যে যেটা হওয়ার নয়, যে মানুষটা তোমাকে মুখের উপর বলে দিয়েছিল যে মরে গেলেও আমি তোকে কোনো দিন ভালোবাসতে পারবো না, সেই মানুষটা তোমাকে এসে বলতে পারে ভাই তোর থেকে ভালো আমাকে কেউ বাঁচতে পারবে না, তুই আমার সব থেকে বেস্ট, রাইট? তো কারা কারা এই এনার্জিটা ক্লেম করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কাদের লাইফে এরকম সিচুয়েশন চলছে। আর যারা চাইছো প্লিজ দ্য ম্যাজিশিয়ান এনার্জি কমেন্টে লিখবে, জয় মা তারা কমেন্টে লিখবে। ফ্রি রিডিং নিচ্ছ, ইটস ভেরি গুড, বাট কোনো না কোনোভাবে রেসপন্ড করার চেষ্টা করো, শেয়ার করো, হয়তো কারো এই ভিডিওটা খুব দরকার, রাইট? আর যদি মনে করছো পার্সোনাল সেশন বুক করবে, একটা অফার চলছে, সেটা হচ্ছে মোট 3টে প্রশ্নের উত্তর তোমরা যে কোনো টপিকেই করতে পারো, তার জন্য 351 অফার চলছে। এটা ভ্যালেন্টাইন উইকের জন্য। 3টে প্রশ্ন, 20 মিনিট তোমাদের কাছে টাইম থাকবে। আর যারা ফুল রিডিং চাইছো, যেটা আমি 1000 রুপিস নিতাম, সেটা 800 রুপিস নেব, ওকে? ফুল রেমেডি সহ। এটা আমি কালকেই লাইভ সেশনে বলেছি, যারা যারা মিস করে গেছো তারা এটা শুনে নাও। এবার দেখে নেব, যদি স্পেল করাতে চাও সেখানেও ছাড় থাকবে, সেটা কন্ট্যাক্ট করো, দেন আমি বলে দেবো। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী থাকতে পারে আগামী 10 দিনে। পার্সনের নাম 3বার মনে করো, আর আমি আবার লাকি ব্যাম্বু নিয়ে এসেছি। কারা কারা লাকি ব্যাম্বু ইউজ করো বাড়িতে আমাকে জানাবে। লাকি ব্যাম্বুটা গত বছরে এনেছিলাম, আমার জন্য বেশ ভালো কাজ দিয়েছিল, এই বছর আমি তাই কালকে নিয়ে এলাম।
এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের স্পেসিফিক পার্সনে কি কার্ডস এলো? ওকে, 8 of Pentacle, Death, ওয়াও, লাভার্স কার্ড। ওকে, দেখো, ওয়াও, খুব ভালো ভালো কার্ড এসছে। ও মাই গড, বটম অফ দ্য ডেক কি দেখে নেব। 7 of Wands, এখানে 7 of Wands এটাকে ইন্ডিকেশন করছে তার লাইফে যা কিছু স্ট্রাগলিং ছিল, যা কিছু ফেজ ভীষণ কষ্ট করে হাসিল করতে হচ্ছিল, সেটা কিন্তু এন্ডিংয়ে মুভমেন্টে। ডেথ কার্ড মানে কি, কোনো কিছু খারাপ সিচুয়েশন, আর 8 of Pentacles স্ট্রাগলিংকে রিফ্লেক্ট করে। ঠিক আছে, ডেভেলপমেন্ট করে ফেলেছে বা করছে বা করতে পারে। আগামী 10 দিনে তার লাইফের যা কিছু ফিনান্সিয়াল, কেরিয়ার, তোমার পার্সনের বা কিছু পার্সোনাল ইস্যু যদি থাকে, সেটা এন্ড হয়ে আর তার লাইফে কিছু লেসেন্স সে শিখছে, ট্যালেন্ট, স্কিল, কিছু হায়ার পে করে, কোনো কোনো বলে না, কোনো কিমাত চুকিয়ে কোনো না কোনো লাইফ লেসেন্সে শিখেছে, যেটা তার লাইফে খুব দরকার ছিল। কোনো লাইফ লেসেন্স হোক, তার জব ক্ষেত্রে হোক, বা লাভ রিলেশনকে হিল করবার জন্য হোক, বা যদি যারা ম্যারিড আছো তারা হয়তো হতে পারে এরকম যে তোমার পার্সন একেবারে তোমাকে পাত্তা দিচ্ছিল না, কিন্তু এখন সে রিয়েলাইজেশন করতে পেরেছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট, আর এই সম্পর্কটাকে বাঁচাতে গেলে তাকে ঠিক কী কী এফোর্টস দিতে হবে, কী কী বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। ডেথ কার্ড এটাকে রিফ্লেক্ট করে যে সব কিছু এন্ড হয়ে গেছে, তাও কিন্তু নতুনভাবে আবার শুরু হওয়ার চান্সেস পুরোপুরি রয়েছে। চেঞ্জ, ট্রান্সফরমেশন, মেটামরফোসিস, এন্ড অফ সার্কেল, কোনো কার্মিক কোনো কার্মিক ব্যাটল তোমার পার্সোনাল লাইফে তোমাকে নিয়ে সেটা এন্ড মুভমেন্টে এসছে। লাভার্স কার্ড, হি অর শি ভেরি ভেরি লাভস ইউ, তোমাকে সে ভীষণই ভালোবাসে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। লাভ, হারমোনি, রিলেশনশিপ, ইউনিয়ন, পার্টনারশিপ, সেক্সুয়ালিটি, প্যাশন, ভ্যালু, অ্যালাইনমেন্ট, স্ট্রেংথ অফ টু টুগেদার, ডিপ লাভ, এ চয়েস। তুমি অপশন নয়, অ্যাকচুয়ালি তুমি কোনো অপশন নও, তুমি জাস্ট এ চয়েস, তার কাছে একটা বিগেস্ট চয়েস। যারা যারা মনে করছো ভাই আমার লাইফে তো এরকম ছিটে ফোটাও কিন্তু দেখতে পাচ্ছি না, তো দেখো, আশা এমন একটা জিনিস, হোপ, HOPE, হোপ এমন একটা শব্দ যেখানে মরা মানুষও কিন্তু সেটা জেগে ওঠে। আমার মনে আছে আমি যখন কলেজে পড়তাম, আমাদের এক রুমমেটের, মানে আমার কলেজেরই এক বান্ধবীর ব্রেস্টে টিউমার হয়ে গেছিলো। তো যাই হোক, ওর বাড়ির লোক আসতে পারে না, আমরা ওকে হসপিটালে ভর্তি করি, অপারেশন হয় এবং আমরা সেই সময় থাকি। তো ওর বয়ফ্রেন্ড হসপিটালে তখনও আসেনি, যখন হসপিটালে মানে যতক্ষণ না অপারেশন হয়েছে ততক্ষণ আমরাই ছিলাম। আফটার অপারেশন ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কেউ নেই বাড়ির লোকের, আমরাই বান্ধবীরা রয়েছি। কিন্তু যখনই ওর বয়ফ্রেন্ড এলো না, তো দেখলাম ব্যাটা উঠে হাঁটছে ধরে ধরে। তো ইটস মিন লাভ ইজ ভেরি পাওয়ারফুল। কেউ যদি মনে করে যে আমার জীবনে ভালোবাসার কোনো রূপভাবেই দরকার নেই, তাহলে তার থেকে মহামূর্খ আমার মনে হয় এই দুনিয়াতে নেই। সে যতই অ্যাচিভমেন্ট করে নিক না কেন, মানে সে কখনো মানুষ হয়ে উঠতে পারেনি, স্বয়ং সম্পূর্ণ মানুষ হতে পারেনি। তো লাভস হি তোমার জন্য প্রচণ্ড সে ডেডিকেশন রাখতে পারে। আর যদি তুমি কোনো এরকম ফিলিংস এখন লিড করছো না, ইটস মিন তুমি ভুল মানুষের সঙ্গে জীবনযাপন করছো। সেটা ম্যারিড লাইফেও হতে পারে। বেশিরভাগ মানুষ হয়তো ভুলভাবে থার্ড পার্টিতে ইনভলভমেন্ট হয়, বাট অনেক মেয়ে বা ছেলে শুধু একটু মানসিক শান্তি, যে আমার কাছে রিডিং করাতে আসে, তো অনেক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে আমি একটু, যদি ফিজিক্যাল অ্যাটেনশনের জন্য যাও তো আমি বলবো খারাপ, কিন্তু যদি শুধু মনের শান্তির জন্য কেউ থার্ড পার্টিতে ইনভলভমেন্ট হচ্ছে, সেটা কখনো খারাপ না। যারা এরকম আছো তারাও কিন্তু রিডিংস দেখছো, আমি জানি, কারণ দেখে আমার ভিডিও, অনেকেই এরকম দেখে। তো যাই হোক, এই মুহূর্তে তুমি যে পার্সনটার জন্য ভিডিও দেখছো, সে কিন্তু প্রচণ্ড তোমায় ভালোবাসে। সেলিব্রেশন, ফ্রেন্ডশিপ, এই মুহূর্তে তোমার যারা ক্রাশ রয়েছে বা বিয়ে দেখাশোনা চলছে, সেলিব্রেশন, দেখা সাক্ষাৎ হতে পারে তোমার পার্সনের তরফে, বা যাদের দেখাশোনা চলছে সেই পার্সনের সঙ্গেই বিয়ে হওয়ার পসিবিলিটিস রয়েছে। ফ্রেন্ডশিপ হবে তোমাদের, আগে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে তো ফ্রেন্ডশিপ হবে, আর ছোট্ট ছোট্ট হ্যাপিনেসের না পার্টনার হবে তোমরা। লাভ মিন্স কি শুধু তপস্যা করা? নো, লাভস মিন সুখে দুঃখে পাশে থাকা, রেসপন্সিবিলিটিস নেওয়া, হ্যাপিনেসের রেসপন্সিবিলিটি নেওয়া, শুধুমাত্র আর্থিকের জন্য না।
6 of Wands, ভিক্টরি, পাবলিক রিকগনাইজেশন, প্রোগ্রেস। তোমার এই পার্সন তোমাকে পাবলিকলি অ্যাকসেপ্ট মানে করবার জন্য পুরোপুরি রেডি। কোনো না কোনো গুড নিউজ তোমাদের মধ্যে আসতে চলেছে। যদি তোমাদের ফ্যামিলি ইস্যু ছিল তোমার পার্সনের তরফ থেকে আগামী 10 দিনের মধ্যে তাদের লাইফে কিছু না কিছু পজিটিভ ঘটবে, যেখানে তোমার বা তার ফ্যামিলি মেম্বাররা কনভিন্স হয়ে যাবে। যদি তোমাদের এরকম প্যারেন্টস মানে মা বাবারা রাজি হচ্ছে না, তোমরা ভীষণভাবে একে অপরকে চাও, তো প্লিজ একটা খাতা আর পেন নাও আর নোট বানাও। কি নোট বানাবে? যে আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদের এই রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। যদি তোমার বাড়ি থেকে না মানছে তো তুমি বলবে যে আমার ফ্যামিলি মেম্বাররা আমার পার্টনারে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, আমার ফ্যামিলি মেম্বাররা আমার রিলেটিভসরা আমার পার্টনারকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে। বা যদি তোমার পার্টনারের ফ্যামিলি মেম্বাররা তোমাদেরকে অ্যাকসেপ্ট করছে না, তাহলে সেখানেও লিখবে যে আমার পার্টনারের পার্টনার মানে নিজের পার্টনারের নাম লিখবে, রাম শ্যাম যদু মধু সীতা গীতা যা থাকবে। যদি লেখো, দেখো আমি যেমন সুমন আর সামনে যেমন সুমনা, ঠিক আছে? তো আই এম ভেরি হ্যাপি যে আমার পার্টনার সুমনের ফ্যামিলি মেম্বাররা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে আমার পার্টনার সুমনের ফ্যামিলি মেম্বাররা আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, রিলেটিভসরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে? আর সান অলওয়েজ নিউ চ্যাপ্টারকে বিগিনিং করা। দেখ সূর্য যখনই সকালবেলা ঘুম থেকে উঠে কী রিপ্রেজেন্ট করে? যে সব কিছু পুরনো রিলিজ, অন্ধকার দূর এবং নতুনভাবে সব কিছু শুরু করা। আগামী 10 দিনে কি কি থট থাকতে পারে তোমাকে নিয়ে সেটা আমরা দেখে নেব থ্রু দ্য 2 কার্ডস। এখানে এসছে ইউ আর মাই সোলমেট, লাভ অফ লাইফ, আই ডে ড্রিম অ্যাবাউট ইউ, অ্যাবাউট আস বিং টুগেদার, আই ওয়ান্ট টু মেক লাভ ইউ। তো তোমাকে ভীষণই ভালোবাসে আর সকাল সন্ধ্যা তোমাকে নিয়েই ভাবনা তার। কল করুক না করুক, মেসেজ করুক, কিন্তু ভাবে তোমাকে নিয়ে। এই কন্ডিশনে তোমার জন্য যে ভিডিও দেখছো তার জন্য কি মেসেজেস রয়েছে সেটা আমরা দেখে নেব। কি 10 দিনের জন্য বিশেষ বিশেষ ইম্পর্টেন্স কথা তোমার জানা দরকার। ওকে, তোমার পার্সনকে ফ্রিডম দিতে হবে, নিজেকে ফ্রিডম দিতে হবে। কখন হবে সেই ব্যাপারটাকে টাইম কনজিউমিং হও না যে কতদিনের মধ্যে হবে, যখন হওয়ার ডিভাইন টাইমে হবে। প্রসপেরিটি ইজ ফ্লোয়িং টাওয়ার্ডস ইউ, সো বি ওপেন টু রিসিভিং ইট। আমি ফার্স্টেই রিসিভিং মুডে আসার কথা বলেছি। তোমার যারা ভিডিও দেখছো আমি বলেছি অ্যালাইনমেন্টের মুডে আসতে। তুমি কোন মুডে আছো? কান্নাকাটি করছো, প্যান করছো, ডিপ্রেস হয়ে ভিডিওস দেখছো, তাহলে তুমি রিসিভিং মুডে নেই। যদি ক্লেম রয়েছো, শান্ত, ফাইন, ভয় তোমার মন থেকে চলে গেছে, তোমার বিশ্বাস আছে অটুট যে ফিরবে, এইসব ঠিক হবে, হয়ে গেছে অলরেডি, মেন্টালি আমার হয়ে গেছে অলরেডি। এগুলো কিন্তু ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশনেরই টপিক বলছি, কিন্তু আমি ব্রিডিংস তো করছি, বাট আমি তো এগুলো মাঝে মাঝে দিই। তোমাদের সবাই আমরা জানো আমার কথাবার্তা এরকম ধরনেরই থাকে, ভড়কাওয়া কোনো কথা থাকে না, এই পাগল হয়ে গেল, মরে গেল, এসব কথা আমি বলি না। আর ফ্রিডম, গলা শুকিয়ে যাচ্ছে, তোমার কাছে আসবেই। ইটস ফেথ, তোমাকে খুঁজতে যেতে হবে না, ঠিক আছে? ফেথ রাখো, ফ্রিডম দাও সিচুয়েশনকে, পার্সনকে, দেন ফিরে তো আসবেই, এই বিলিভ রাখো, ইটস হ্যাপেন, হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ যারা এত দূর ভিডিওটা দেখলে। লাভ ইউ অল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, খুব ভালো থেকো।